হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লাস্ট ভিডিওতে আমি টটেনহাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম। আজকে টপিকটা হলো, বুঝতেই তো পারছো আজকে টপিকটা কি। গত রাত্রে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। আজকে টপিক পিএসজিকে নিয়ে। নাসের আল খেলাফি একটা কথা বলেছিল যে আমাদের দলে এখন কোনো তারকা নেই, বাট পুরো দলটাতে তারার কোনো অভাব নাই। মেসি নাই, নেইমার নাই, এমবাপ্পে নাই, এরা বাদে চ্যাম্পিয়ন্স লিগটা মানে এমনভাবে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। এতটা পারফরমেন্স এর আগে কখনো পিএসজি দেখায় নাই। এইভাবে ডমিনেটেড ফুটবল খেলেছে তারা। নেইমারের হাত ধরে লাস্ট 2019-20 সিজনে ফাইনাল উঠেছিল অ্যান্ড সেখানে বায়ার্ন মিউনিখের কাছে একটা গোলে হেরে গেছে। অনেক চেষ্টা করেছিল নেইমার সহ সবাই, প্রত্যেকটা প্লেয়ারে অনেক চেষ্টা করেছিল, বাট তাদের ভাগ্যে এটা নাই। আমি শুধু ভাবছি এমবাপ্পের কথা। কালকে রাত থেকে আমি এই পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জেতার মানে পর থেকে পেয়েছি, আমার মাথায় শুধু এমবাপ্পেকে নিয়ে চলতেছে যে সে এমবাপ্পে এখন কি করতেছে। একটা একটা প্রবাদ আছে না যে লোভে পাপ, আর এখন হইতেছে লোভে পাপ আর পাপে এমবাপ্পে এই সিজনে রিয়াল মাদ্রিদে আসলো হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জিতার জন্য। তার সে সব কিছু জিতেছে, বাট চ্যাম্পিয়ন্স লিগটা তার এখনো হয় নাই। তো সেই জন্য সে রিয়াল মাদ্রিদ দেখলো পিএসজি ছিল, আর পিএসজি এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগটা ভালোভাবে এইভাবে জিতে গেল। মানে এখন এমবাপ্পের অবস্থা কি জানো? হয়তোবা তুমি যদি এখন এমবাপ্পেকে দেখো, সে হয়তোবা তার ওয়াশরুমে 2টা গান দিয়েছে আর ওইখানে গান লাগিয়ে দিয়েছে, তুই বড় বেঈমান রে বন্ধু। আল্লাহ, আমি কাল থেকে শুধু এমবাপ্পের কথা ভাবছি ভাই। পোলাটার অবস্থাটা কি এখন? মানে একই সিজনে সে ইউসিএল এর জন্য পিএসজি ছাড়া, পিএসজি এই সিজন ইউসিএলটা জিতলো। এবার আসি পিএসজি টিমটাকে নিয়ে। মানে এমন একটা টিম, তুমি কল্পনার বাইরে। তারা যেভাবে খেলতেছে তোমার কল্পনার বাইরে। তাদের প্রথম সিজনে তুমি যদি খেলাগুলো দেখো, তারা কখনো ডিফেন্সিভ ফুটবলটা খেলে নাই। মানে অল টাইম তারা ডমিনেটেড ফুটবল খেলছে। তারা মানে কি বলবো, অপোনেন্টের যে ডি বক্স সেখান থেকে বল এই পাশে আসে না। হাকিমি আমি জানি না সে স্ট্রাইকার কিংবা ফরওয়ার্ড নাকি সে ডিফেন্ডার। প্রত্যেকটা প্লেয়ার, শুধু নুনো মেন্ডিস আর একটা প্লেয়ার, 2টা ডিফেন্স শুধু আমি দেখতেছি যে হ্যাঁ একটু নিচের দিকে আছে, তাও মিডফিল্ডের ওই পাশে। মানে প্রত্যেকটা প্লেয়ারে অ্যাটাকে যাচ্ছে। আর বল পজিশনটা তুমি দেখো, তাদের মানে ফুটবলে ভুলের কোনো জায়গা নাই। পিএসজি এটা বোঝাই দিতেছে যে প্রত্যেকটা শট মাপা, প্রত্যেকটা অ্যাকুরেসিতে কোনো নিখুঁত অ্যাকুরেসি, কোনো ভুল তাদের নাই। পাস সব কিছু নিখুঁত, মানে মাপা 100-তে 100ই। কোনো একটা কথা আছে যে প্রত্যেকটা জিনিসে 19-20 হয়, বাট এখানে 20-20ই হইতেছে। তুমি যদি খেলাগুলো দেখো পিএসজি, তারা 20-20 করতেছে, না একটু বাড়াইতেছে না একটু কমাইতেছে। পারফেক্ট একটা জিনিস বলতে একটা কথা আছে, পারফেক্ট ফুটবলটা কালকে পিএসজি খেলছে। মানে তুমি যেখানে বল দিয়েছে, হ্যাঁ তাদের প্লেয়ারের কাছে, মিলানের কাছে কোনো বলই নাই। তারা যদি পাসও দেয়, ভুল করে দিয়ে একটা মিলানের কাছে যাওয়ার কথা, বাট সেইটাও না। বল গেলে সেটা পিএসজির কোনো প্লেয়ারের পায়ে যাইতেছে। হোয়াট এ পারফরমেন্স বাই দুয়ে দুয়ে কালকে যে পারফরমেন্স করছে, 2টা গোল, একটা অ্যাসিস্ট, অবশ্যই মারাত্মক। মানে কি খেলা করতেছে, 19 বছর বয়সে যে খেলাটা সে করতেছে। অবভিয়াসলি তুমি বলতে, মানে আমি এখানে দুয়ের কথা বলতেছি, শুধু দুয়ের কথা না, প্রত্যেকটা প্লেয়ার তুমি ডিফেন্স থেকে শুরু করে গোলকিপার, 11টা জন প্লেয়ারই 11 জনই মারাত্মক খেলা করতেছে। কেউ কারো থেকে বেশি না, কেউ কারো থেকে কমই না। তুমি লাস্ট ইউসিএল ফাইনালে কোনো 2000 সালের পরে কোনো ইউসিএল ফাইনালে 5টা গোল মারা দেখেছো কোনো টিমের? দেখো নাই কেন? তার মানে কি ফুটবলটা পিএসজি খেলতেছে। হ্যাঁ, সবাই ভাবছিল যে পিএসজি জিতবে, বাট 5-0 ব্যবধানে জিতবে এটা কেউ কখনোই ভাবে নাই। আউটস্ট্যান্ডিং টিম ভাই। আমি সামনে ভাবছি টটেনহামের কথা। টটেনহামের মতো টিম সেখানে
স্প্যানিশ ইউএফা সুপার কাপে পিএসজির এগেনস্টে খেলবে, কতগুলো গোল হইতে পারে আমি আমি ধারণার বাইরে। টটেনহামের মতো তো সামনে আসছে পিএসজি। এটা তুমি কমেন্টে অবভিয়াসলি বলে দাও যে কত প্রেডিকশনটা হইতে পারে, কয়টা গোল। অবভিয়াসলি পিএসজি জিতবে এটা বোঝা যাইতেছে, বা টটেনহাম কয়টা গোল খাইতে পারে এটা অবশ্যই লিখে যাবা তোমরা। ফুটবলে শুধুমাত্র 2টা কোচই 2বার ট্রেবল জিতছে। একটা হচ্ছে পেপ গার্দিওলা 2009 সালে বার্সেলোনার সাথে, অ্যান্ড 22-23 সিজনে ম্যান সিটির সাথে। এবং 2 নম্বর কোচটা হলো লুইস এনরিকে, গতকালকে পিএসজির সাথে এবং 2015 সালে বার্সেলোনার সাথে ট্রেবলটা জিতছে। আমি মনে করি যে লুইস এনরিকে একটা অবভিয়াসলি একটা গুড কোচ। আমি এটা বলছি না যে লুইস এনরিকে আন্ডাররেটেড, বাট সে যেটুকু সম্মান পাওয়ার কথা সেই পরিমাণ সে অতটা রেসপেক্ট সে পায় না, কিংবা সম্মান সে পায় না। অবভিয়াসলি তার মতো কোচ ফুটবলে বিরল। পেপ গার্দিওলা, সে আনচেলত্তি, স্যার অ্যালেক্স ফার্গুসন, এদের ভিতরে লুইস এনরিকে একটা অবশ্যই গ্রেট কোচ। অ্যান্ড প্রত্যেকটা পিএসজি ফ্যানের হার্টে লেখা থাকবে লুইস এনরিকে এবং তার মেয়ে জানা। তুমি জানা সম্পর্কে জানো কিনা আমি জানি না, বাট সবাই তুমি হয়তো পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর থেকে তুমি জানা নামটা শুনতেছো, বা সবাই জানা করতেছে সোশ্যাল মিডিয়ায়। বাট জানাটাকে জানো, জানাটা হচ্ছে লুইস এনরিকের মেয়ে। আর লুইস এনরিকে ওই যে জেতার পর একটা টি শার্ট গায়ে দিয়েছিল, সেই কারণে তার ছবি এবং তার মেয়ের ছবি ছিল। তার মেয়ের জন্মগ্রহণ করছিল প্রায় 2010 সালের দিকে, অ্যান্ড তার 8 বছর বয়সে সে ক্যান্সার ছিল, এবং 2019 সালে তার মেয়ে মারা গেছিল। আর প্রত্যেকটা প্লেয়ারই, প্রত্যেকটা টিমই, মানে প্রত্যেকটা লোকজনই এটাই চিন্তা করছে যেন পিএসজি যেন এই সিজন চ্যাম্পিয়ন্স লিগটা যেতে ফর জানা। আসলে ফুটবল আবেগের ফুটবল, ভালোবাসার ফুটবল, এটাকে তুমি বলতে পারো। এবার আসি ইন্টার মিলানের ব্যাপারে। কালকে সারাটা ম্যাচে তুমি ইন্টার মিলানের কোনো পারফরমেন্স, কিংবা তুমি দেখেছো যে হ্যাঁ ইন্টার মিলান এই টাইমে একটু ভালো খেলতেছে, কোনো জায়গায় দেখো না যে হ্যাঁ ইন্টার মিলান একটু ভালো খেলতেছে। আর লাউতারো মার্টিনেজ অবভিয়াসলি ইজ এ গ্রেট প্লেয়ার, অবভিয়াসলি তার পটেনশিয়ালিটি, তার অ্যাবিলিটি অনেক ভালো। বাট কালকের ম্যাচে তুমি কখনো লাউতারো মার্টিনেজকে দেখোই না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কাকে দেখানোই হয় নাই। মানে ইন্টার মিলান তুমি বলো সিরিয়া এর ভিতরে সব থেকে ভালো প্লেয়ার বর্তমানে ইন্টার মিলান, বাট কালকের ম্যাচে তুমি ইন্টার মিলানের ওই লাউতারো মার্টিনেজকে তুমি কালকে দেখোই নাই। তো এই হচ্ছে ইন্টার মিলানের অবস্থা। কোনো ট্যাকটিস কাজ করতেছে না পিএসজির সামনে, কোনো মানে কি বলবো, বল পাইলেও আবার হারাইতেছে। আর যদি বলো হ্যাঁ ইয়ন সমার 1 থেকে 2টা সেভ দিছে, এর থেকে বেশি ইন্টার মিলানের কোনো খেলা তুমি দেখো না। 5-0 অনেক বড় ব্যবধানের একটা হার, তাও ইউসিএল ফাইনালে। তো ইন্টার মিলান আমি জানি না, লাস্ট টাইম তারা ম্যান সিটির এগেনস্টে 1-0 গোলে হারছে, এইবারও হারলো। তো এখানে কোচের কাজ করানো দরকার, আরও বেটার টিম। এখানে যদি অন্য টিম বার্সেলোনাও থাকতো এখন ইয়েতে, অবভিয়াসলি ইন্টার মিলান হারতো। বাট 5-0 গোলে এটা অনেক অনেক বড় ব্যবধানে হারা। ইন্টার মিলান বর্তমানে অনেক খারাপ খেলতেছে। তারা এই সিজনে কোনো ট্রফি তাদের নাই। এই সিজনে তারা হচ্ছে তাদের শিরোপার টপ ফেভারিট দল ছিল, বাট সেখানে নেপোলি নিয়ে জিতছে। তারপর আর কি, মানে কোনো ট্রফি তারা এবছর জিততে পারলো না। চ্যাম্পিয়ন্স লিগটাও ছিল, সেটাও জিততে পারলো না। আর কোপা দি ইতালিয়া ছিল, ওইটাও জিততে পারলো না। তো বলতে পারো ইন্টার মিলানের অবস্থা এখন বর্তমানে একেবারে মানে এগুল সব কুলি চলে গেল, তারা কোনো কুলি ঠেকাইতে পারলো না। সো আই হোপ তোমার ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করতে পারো। আর যদি আমাকে সাপোর্ট করতে চাও অবভিয়াসলি এইগুলো করো। অ্যান্ড আমার ফেসবুক পেজ অনেক আহমেদ 90 মিনিট, এখানে তুমি আমাকে ফলো করতে পারো। অ্যাট এ টাইম আমি সবসময় স্ট্যাটাস দিয়ে থাকি। যদি লাইভ টাইম আমাকে ফলো করতে চাও ওখানে ফলো করতে পারো। ইনস্টাগ্রামে করতে পারো অনেক আহমেদ দিয়ে, আমি ওখানে সব কিছু শেয়ার করি অবভিয়াসলি। সো আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই, প্রত্যেকে ভালো থাকবেন।